কেন ভগবান শ্রীকৃষ্ণের নামের পূর্বে শ্রীমতী রাধারানীর নাম উচ্চারণ করা হয়? শাস্ত্রসম্মত ব্যাখ্যা। ১. শ্রীকৃষ্ণ হলেন রসরাজ, আর শ্রীমতী রাধারানী হলেন মহাভক্তিরসের মূর্তি। ভক্তির মাধ্যমে যে প্রেম প্রকাশ পায় তার চূড়ান্ত রূপ রাধারানী। ২. শ্রীকৃষ্ণের করুণা, লীলা ও প্রেম রাধার মাধ্যমে প্রকাশিত হয়, তাই ভক্তির পথ রাধা দিয়েই শুরু হয়। ৩. ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে রাধা আদিশক্তি, কৃষ্ণ পরম শক্তিমান। রাধা বিনা কৃষ্ণ নাহি, কৃষ্ণ বিনা রাধা নাহি, অর্থাৎ রাধা ও কৃষ্ণ একে অপরের থেকে অবিচ্ছেদ্য। ভক্তি ছাড়া ভগবানের প্রাপ্তি হয় না, আর ভক্তির পরম আদর্শ হলেন রাধারানী। শ্রীকৃষ্ণ নিজেও ভক্তির অধীন, তাই রাধার নাম আগে নিলে কৃষ্ণ তৎক্ষণাৎ আকৃষ্ট হন। এই কারণেই ভক্তরা বলেন রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে নয়, যেমন রাধা মাধব, রাধা গোবিন্দ, রাধা শ্যাম। সার কথা, রাধার নাম আগে নেওয়া মানে ভক্তির দ্বার খুলে দেওয়া, আর সেই দ্বার দিয়েই কৃষ্ণ হৃদয়ে প্রবেশ করেন। শাস্ত্র রেফারেন্স: ব্রহ্মবৈবর্ত পুরাণ, চৈতন্য চরিতামৃত, ভাগবত পুরাণ। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধারানী।